রোজার চাইতেও এখন আমি বেশি দেখতেছি, যেমন বেগুনের কেজি 60 টাকা কেজি, তাই না? রোজা তো আরও একটু কমই ছিল। তো এখন বাড়ার কারণটা আমি ঠিক বুঝি নাই আর কি। সবচেয়ে বেশি পেঁয়াজের ব্যাপারটা আর তেলের ব্যাপারটা বেশি বেশি আমি বলতে চাই আর কি। সবার উপরে বেশি প্রভাব পড়বে এই দুটার মূল্য বৃদ্ধিতে। আর তারপর কাঁচামরিচের দামও তো বাড়তি, আজকে 60 টাকা কেজি কিনলাম, যেটা 40 টাকা কেজি ছিল। তো একটু বাড়তি না? তো রোজার সময় এবার জিনিসপত্রের দাম খুব মানে হাতে নাগালে ছিল, সবাই আমরা কিনতে পারছি, বুঝছেন? পার্থক্যটা তাড়াতাড়ি কিভাবে তৈরি হয়? এটা তো আমারও এই প্রশ্নটা, আপনাদের মতো আমারও এই প্রশ্নটা, আর আমি এই প্রশ্নটা করবো কারে? এই প্রশ্নটা করবো কারে, তাই না? এই প্রশ্নটা করতে গেলে তো এটা আপনি বুঝতেই পারেন কাকে করা উচিত। তো এই আর কি। সবচেয়ে বড় কথা কি, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সাধারণ মানুষ সবাই মনে করেন কিনতে পারে। সবাই মানুষ তো, আমাদের দেশের মানুষ তো কাজকর্ম করে খাওয়া দাওয়া জোগাড়, অন্ন জোগাড় করার জন্য। সবার জন্য একটু সুবিধা হয়, সবাই একটু একটু ভালো থাকতে পারে আর কি। এইটাই মূল মূল আর কি, আমার বলা আর কি। নিয়ন্ত্রণে থাকলে সবার একটু সুবিধা হয়, বুঝছেন না? জীবনযাত্রা স্বাভাবিক থাকে, অন্যদিকে প্রভাব পড়ে না। যেমন বেশি থাকলে অন্য দিয়ে কাটছাট করে এদিকে করতে হয় না, কারণ তো আপনার তো খেতেই হবে। আপনি কাপড় কিনেন বা না কিনেন, আপনাকে তো সরকার হলে বাজার করতে হবে। তো নিয়ন্ত্রণে থাকলে মানুষের সুবিধা হয়, এতে করে মানুষের কষ্ট হয় না, দুর্ভোগ কমে।